ওষুধটা খেয়ে নাও মা। এটা শোনো পুরো দেখে দে পুরো ম্যাচ। ঠিক আছে, অনেকক্ষণ ধরেই কর। अभी नहीं उठ रहा तेरा बर्ताव में बहुत चेंजेस हुए किसी নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এখন আমার হাতে দেখতে পাচ্ছেন পাখির দানা, এই দেখুন দানা দেখো রয়েছে। এই দানাগুলো প্রত্যেক দিনই এখন চেঞ্জ করতে হচ্ছে, একটু একটু করে দেখছি দানাগুলো খাচ্ছে। আর সিরিঞ্জে করে খাওয়া দেওয়াটা বন্ধ করা হয়েছে। রাত্রিবেলা এইখানটাতে এই যে পেঁচানো দেখছে এখানে শুয়ে থাকে। তো এখন গিনিকে ডাবটা দিতে হবে। প্রলয়কে বললাম একটু ডাবটা কেটে দাও। এখানে তোমার একটু ভাত, কালকের ভাত ছিল সেই ভাতটাই। এই দেখো এখানে কালকের সবজিটা তোমার রেখে দিয়েছিলাম এক্সট্রা করে। এটা যে মিষ্টির সবজি, এটা সেদ্ধটা রয়েছে, দই ডিম সবই পড়বে। রেডি করে নিচ্ছি, খাবারটা মেখে ওদের বাটিতে করে নিয়ে খাইয়ে দেবো। সকালবেলা উঠে আজকে তাড়াতাড়ি ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছিলাম, ওই জন্য ডেজি মিষ্টিটাকেও তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি। মেয়েটার শরীরটা খুব একটা ভালো নেই, আর আমারও ভীষণ মাথা যন্ত্রণা করছে, কেন জানি না। কালকে রাত্রিবেলা একদম ভালো ঘুম হয়নি। এখানে দইটাও দিয়ে দিয়েছি, ডিমটা দিয়েছি, আমি ভালো করে মেখে নিচ্ছি। এরপরে আস্তে আস্তে একটা খাবারটা দিয়ে দেবো, নয় আমি খাওয়াবো, নাহলে প্রলয় খাইয়ে দেবে, যে কোনো একজন খাওয়ালেই হয়ে যায়। ওদিকে মেয়ে বললো কিছু খাবে না। ওষুধটা খেয়ে নে, ইনজেকশনের মাধ্যমে দেয়া যায়। দেখ কি সুন্দর কালারটা রে। ওষুধটা খেয়ে নাও মা। এটা পুরো দেখে দে পুরো ম্যাচ। ওষুধ খাওয়ানো নিয়ে রোজ এক যুদ্ধ। খেয়ে নে মা, শরীরটা ভালো নেই, খেয়ে নে, তাহলে কিন্তু পাপা ঘুরতে নিয়ে যাবে না। এই নিজে নিজে খাবি নাকি? হ্যাঁ খেয়ে না, দেখি কেমন খেতে পারে। গিনি কি ভালো হয়ে গেছে দেখো, নিজে নিজে ওষুধ খেয়ে নিল। দুষ্টু এটা করতেই হবে, তাই না? তুই বলি পেন্টিং করবি আমার সাথে, পেন্টিং কর। কখন? বার কর তাতে পেন্টিংটা করি। পেপার লাগবে খালি। তো পেপার নিয়েই করবো। কোথায় গেল? চল বার করি। বাচ্চাদের শরীর খারাপ হলে মনটা একদম ভালো লাগে না, সেই জন্য তোমার সকাল সকাল ওকে আজকে সেরকমভাবে কিছু খাওয়াইও নি। এখন এই ডাবের জলটা দিচ্ছি, ডাবের জলটা দিলে পেটটা ঠান্ডা হয়। আর প্রত্যেকদিন সকালবেলা তো জানো ওকে ডাবের জল দেওয়াই হয়। এখন ডাবের জলটা ওকে খাইয়ে দেবো। ও যদি কিছু নাও খেতে চায় কোনো অসুবিধা নেই, বেলার দিকে একটু করে ইলেকট্রলের জল একটু একটু করে খাওয়াবো। হঠাৎ করে সকালবেলা আজকে 3বার মতো বমি করেছে, কেন বুঝতে পারলাম না। প্রলয় বললো হয়তো কোনো বদহজম হয়েছে, কিন্তু বদহজম হওয়ার কারণ নয়, ও কিন্তু ঘরের টুকটাক জিনিসই খেয়েছে। এখন রান্নাবান্নার দিকটা আমি একটু দেখবো। কেন তাড়াতাড়ি ফিনিশ করো, এরপর আমরা পেন্টিং করবো, ঠিক আছে? লেগে আছে তোমার কাঁধে। আর আমার অবস্থা কি কি দেখাবো, এই দেখো এদিকে একটা, এইদিকে একটা, মাথায় একটা। আমার অবস্থাটা দেখেছো? মানে আমার চারিদিকে, এদিকে মঙ্কু, এদিকে হেলিকপ্টার, এদিকে ম্যাঙ্গো নিশ্চয়ই, তাই তো? সবাই মিলে এখন উঠে আমার মাথায় নাচছে। যিনি এখন টিভিতে আমার ফেভারিট কার্টুন, মানে ছোটবেলাকার ফেভারিট, এই দেখো। কি করছে মঙ্কু? রেগে গেছে? আমি খেলছি ওর সাথে। পর্দাটা তুই গুজেছিস সেরকম করে? না, আচ্ছা আমি সরিয়ে দিচ্ছি, দাঁড়া। মঙ্কু, মঙ্কু কি করছে? ছেলেকে ডিস্টার্ব করিস না, দাঁড়া মিনি। এই মঙ্কু, হ্যালো, ওইদিকে দেখ, ওইদিকে দেখ, ক্যামেরাতে দেখ। ক্যামেরাতে দেখবো? ভাই চলে এসো। মা কি বলছে? শনিবার দিন আজকে ছুটি, কিন্তু কোনো না কোনো কারণে ওর বাবাকে মাঝে মাঝেই লগ ইন করতে হয়।
আজকে কিন্তু আবার সে লগ ইন করেছিল, সেই জন্য ওর ব্রেকফাস্ট আর খাওয়া হয়নি। এখানে পরোটা আর তরকারি, আর এই দেখো জল খেতে গিয়ে দেখি জলের বোতলগুলো সব খালি। আজকে আর জলগুলো ভরাও হয়নি, এখন সবগুলো ভরবো আস্তে আস্তে। আসলে সকালের দিকটাতে ভরে নিলে অনেকটা সুবিধা হয়। গল্প করতে করতে সময় অনেকটা কেটে গেছে। এখন দুপুরে রান্না বসাবো বলে রান্নাঘরে চলে এসেছি। একটু পোস্ত নিয়ে নিয়েছি মিক্সিতে, অল্প একটু তিলও দিয়েছিলাম, একদম নামমাত্র। তো এখন সেটাকে মিক্সিতে একটু গুঁড়িয়ে নিচ্ছি, এবার একটু নুনও অ্যাড করে দিলাম। রোজকার রান্নাবান্না যেমনই হোক, বিশেষ করে যদি নিরামিষের দিন হয়, আমার বাড়িতে কিন্তু এই পোস্ত ব্যাপারটা থাকেই। আর আমার মেয়ে কিন্তু নিরামিষ খেতে খুবই ভালোবাসে। যদিও আজকে সেরমভাবে ওকে নিরামিষ বা আমিষ ওই হিসেবে খাবার না দিয়েও যতটা হালকা রাখা যায় সেরমই কিছু খাওয়াবো। লাস্টবারও এরকম একবার গিনির সমস্যা হয়েছিল বমির, তখন ডাক্তার বলেছিল যখন দেখবে যে এরকম বমি হচ্ছে একদমই খাওয়া দাওয়া সেরমভাবে কিছু দিও না। এদিকে আমি পোস্তটা গুঁড়িয়ে নিয়েছি, আজকে একটু ঝিঙে আলু পোস্ত করব। একদম সিম্পলের উপরে রান্নাবান্না, ঝিঙে আলু পোস্ত, তার সাথে একটু মুগের ডাল, আর দেখি যদি একটু বড়া করি তো করবো, নাহলে একটু পাঁপড় ভেজে দেবো, ব্যাস এটাতেই হয়ে যাবে। ওর বাবাও বললো যে বেশি কিছু খাওয়ার ইচ্ছে নেই, একদম হালকা ফুলকা রান্না করো। আর সত্যি কথা বলতে গরমটাও যা পড়তে শুরু করে দিয়েছে, আর গরমের মধ্যে ভালোও লাগছে না যে রিচ কিছু বেশি খাই। এদিকে সব খোলাগুলো তুলে নিচ্ছি। কাজ করতে করতে না যদি দেখি যে নোংরা চারিদিকে পড়ে আছে, মানে রান্নাবান্নার সময় বিশেষ করে, তো ভীষণ অস্বস্তি হয়। ওই জন্য চেষ্টা করি যে জিনিসপত্রগুলো মানে তরকারির খোলাপাতি সব কিছু একদম যাতে একেবারে নোংরার জায়গায় একেবারে পৌঁছে দিতে পারি, সেটাতে অনেকটা ক্লিননেস থাকে। আর করতে করতে পরিষ্কার করাটা আমার একটা বাতিক। আর এখানে একটাই ঝিঙে দেবো, বেশ বড় ঝিঙেটা, তো অল্প করে আলুও নিয়েছি। মোটামুটি অল্প বলছি, কিন্তু ওই তরকারি মনে হচ্ছে থেকেই যাবে। বিশেষ করে আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যে যখনই পোস্ত বানাই, পোস্তর ক্ষেত্রে কিন্তু আমার থেকেই যায়। আজকে এটা সাদা তেলেই করবো ভাবলাম, সর্ষের তেলে করি অন্যদিন, আজকে সাদা তেলে করছি। একটুখানি 5 ফোড়ন দেবো আর শুকনো লঙ্কা ফোড়নে দেবো, দিয়ে এটা করব। এই যে 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। আর অনেকে না এটা দেখেছি কালো জিরে ফোড়ন দিয়েও করে পোস্ত, তো সেক্ষেত্রে আমার কালো জিরে ফোড়নের থেকে 5 ফোড়নটা বেশি ভালো লাগে। আবার এক একজন দেখেছি যে কোনো কিছুই দেয় না। এখানে ফোড়নটা ভাজা হয়ে গেছে, আর এই দেখো এখানে আলুটা আর ঝিঙেটা কেটে নিয়েছেন, আলুটা দিয়ে দিচ্ছি। নর্মাল একটুখানি ভেজে নেবো, ভাজা নয়, ওই জল দিয়ে দেবো। আর এখানে তার আগে একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দিলে কি হয় বলো তো, আলুটা না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর পোস্তর আলু অতটা নরম হয়, বেশ খেতেও ভালো লাগে। ওদিকে একটুখানি আমি ভাত বসিয়েছি, আর একটুখানি মুগের ডাল বসিয়ে দিয়েছি। কারণ ওদিকে মুগের ডালটা যেটা হবে সেটা হচ্ছে একটুখানি প্রেশার কুকারেই নেড়ে নিয়েছিলাম। এখন চিন্তা হচ্ছে গিনিকে নিয়ে, গিনিটা যদি শরীরটা এরকমই থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাকে ওকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। ওর বাবা যদি অফিসের কাজে ব্যস্ত থাকে তাহলে আমাকেই যেতে হবে। ভাতটা এখানে হয়ে গেছে, ছাঁকতে দিয়ে দিয়েছি। আর এই যে প্রেশার কুকারে আমার মুগের ডালটাও সেদ্ধ হয়ে গেছে, এটা পরে ফোড়নটা দিয়ে নেবো, আগে পোস্তটা হয়ে যাক। এই যে পোস্তটাও দিয়ে দিয়েছি, মোটামুটি সেদ্ধও হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। নামানোর আগে কিন্তু সর্ষের তেলটা মাস্ট, মানে বাঙালিদের আলু পোস্ত, আমি জানি না যে পৃথিবীর কোন কোন মানে এমন খাবার আছে যেটার থেকে প্রিয় হতে পারে। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি আলু পোস্ত বা ঝিঙে আলু পোস্ত যেটাই বানাই না কেন, মায়ের হাতের স্বাদ কিন্তু কোনোভাবেই আসে না। মা বাড়িতে যে পোস্ত বা আলু পোস্ত বানায় এত ভালো লাগে না, মানে অন্য কিছু যদি নাও থাকে, শুধুমাত্র ওই পোস্ত দিয়েই এক থালা ভাত কিন্তু অনায়াসে একদমই মানে উড়ে যায়। তো এখন এটা করা হয়ে গেছে। এখন এই কড়াইতে একটুখানি সর্ষের তেল দিচ্ছি। ওই যে বললাম না মুগের ডালটা একটু ফোড়ন দিয়ে নেবো, তো একটুখানি হালকা করে অল্প করেই তেল দিলাম, আর তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়ে নিল, আর তার মধ্যে একটুখানি ওই 1 চামচ মতো একটু আদা কুড়া দিয়ে দিলাম। আদাটা দিলে কিন্তু মুগের ডালের স্বাদ কিন্তু ভীষণ সুন্দর হয়। যদিও আমি জানি গিনি খাবে না, সেই জন্য অতটা মাথা ঘামাচ্ছি না। একটু হলুদ অ্যাড করে দিয়েছি। ওর বাবা বললো ওর জন্য একটু পাতলা করে খিচুড়ি বানিয়ে দিতে,
দিতে পারো। তো আমি এখন খিচুড়ি বানানোটা কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি কী হয়েছে, ও ছোট যখন ছিল না তখন এত ওকে খিচুড়ি খাইয়েছি, সেই জন্য খিচুড়ি আর গিনি কোনোভাবেই খেতে চায় না। আর খিচুড়ি যখন আমি করি অনেক রকম সবজি টবজি দিয়েই করি, বেশ ভালো লাগে। দাঁড়াও, কথা বলতে বলতে দেখছো মুগের ডালটা ফুটেও গেছে, আর নামমাত্র একটুখানি চিনি। এই মুগের ডালে একটু চিনি না দিলে না স্বাদ হয় না। আর একটুখানি নুন দিলাম, নামমাত্র মানে নুন আর নামমাত্র চিনি। নুনটা কারণ আগে আমি দিয়েছিলাম, এখন বেশি যদি দিয়ে দিই তখন তাহলে আর কেউ খেতেই পারবে না। আর শেষে বন্ধ করার আগে এই যে দেখছো একটুখানি ঘি দিয়ে দেবো। ব্যাস, আমার মুগের ডাল রেডি, আর সব রকম খাবারও রেডি। হ্যাঁ, এখনও বাকি আছে। সব রকম কেন বলছি, ইনি একবার এসে রান্নাঘরে ঘুরে দেখেও গেছে। এখন এই বাটিগুলো ইউজ করছি, ভীষণ সুন্দর জানো তো এই বাটিগুলো। আর ঢাকাটাও রয়েছে, বেশ সুন্দরভাবে সবজিপাতিগুলোও রাখা যায়, তরকারি রাখা যায়, ডাল রাখা যায়। তো দেখো, এই যে আজকে আমার রান্না দুপুরবেলা করেছি যে গরম গরম ভাত, এই মাত্রই তো ছাঁকলাম, একদম পুরো আগ জ্বলন্তই রয়েছে, ঝিঙে আলু পোস্ত। আর এই দেখো, এটা হচ্ছে আমার মুগের ডাল। ব্যাস, আজকে আমাদের একদম সিম্পল রান্না। কিন্তু আর এই সাবুর পাঁপড়টা একটু ভেজে নিচ্ছি অল্প করে, এই ডালের সাথে বেশ ভালোই লাগবে। তো ওর মেয়ে মানে ওর বাবা যদি বলে যে মেয়ে যদি খায় তাহলে তুমি একটু পাঁপড়ও করে নাও, যদি খায় তাহলে একটু মুখটাও চেঞ্জ হবে। আর বাড়ির রান্না তো হালকা পাতলা, খারাপ লাগবে না। আমি খুব একটা বেশি তেল মশলা দিয়ে রান্না করিনি। তারাও পাঁপড়গুলো হয়ে গেছে, এবার একটা একটা করে প্লেটে তুলে নিচ্ছি। কি আঁকছো শোনো, শোনাই কি আঁকছিস? দেখো কি আছে। কি আঁকছিস আমি তো বুঝতে পারছি না, একটু দেখা। আমি তো কিন্তু কিছু কিছু বুঝতে পারছি না, তুই কি এটা আঁকার চেষ্টা করছিস? হ্যাঁ, আমি জানি। তুমি বলো, তুমি বলো। কি সব লাইন টাইন টেনেছিস? যাকে যাই করছিস ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে। এটা কার জন্য? আমার জন্য পেন্টিংটা? দুজনের জন্য। আমার আর পাপার? না, সবার। সবার। দেশি মিষ্টি পুপুই সব। ডিজি মিষ্টি পুপুই সব, মাম্মাম, দাদা, ননি, দাদু সবাই। হ্যাঁ, মামাই। মামাই, বেশ ভালো হচ্ছে। কর, তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি হবে না, অনেকক্ষণ টাইম লাগবে। অনেকক্ষণ টাইম লাগবে? হ্যাঁ। ঠিক আছে, অনেকক্ষণ ধরেই কর। এই কালারটা কিনে দিয়েছে, দেখো কি মানে এমন রং করছে, কি অবস্থা করেছিস দেখ। এটাকে তোর হয়ে গেলে বলবে, আমি এটা ভালো করে ক্লিন করে দেবো। হ্যাঁ, ক্লিন না করে দিলে কিন্তু এখানে কালারগুলো দেখ একটার সাথে একটা মিক্স হয়ে গিয়ে একদম জঘন্য হয়ে গেছে। ঠিক আছে। তো তুই কি আঁকছিস আমি এখনো কিন্তু বুঝলাম না, একটু বল কি আঁকছিস। আমি জানি। আচ্ছা, কর আস্তে আস্তে। এদিকে এখন প্রলয় ডেজিকে আঁচড়ে দিচ্ছে। এই দেখো লোম শুরু হয়ে গেছে, লোম দেখতে পাচ্ছ? মানে বছরে দুটো টাইম। হ্যাঁ রে, ডোরম্যাটটাকে তো গুটিয়ে দিয়েছিস। এখনো কাউকে পাত্তা দেবে না। হুম, এখনো কাউকে পাত্তা দেবে না। এমনিতেও গায়ে লোম কম। শীত যে চলে যাচ্ছে প্রত্যেকটা মুহূর্তেই দেখেছো আমাদের বুঝিয়ে দিচ্ছে। এক নম্বর একটু একটু তো ফ্যান চালাতেই হচ্ছে। আর বাইরে দেখো, বারান্দায় এলাম, এখানটা এসে দেখছি যে এত সুন্দর আকাশে মেঘ করেছে না, মানে অপূর্ব লাগছে। তো দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি না, দিকে আকাশে সূর্য একদম ঝলমল করছে। তো বেশ ভালো লাগছিল। সব সন্ধেবেলা একদম ফ্ল্যাট হয়ে শুয়ে গেছে। ডেজি মিষ্টিকে একটুখানি ঘুরতে নিয়ে গেছিলো, ডগ ওয়াকার এসেছিলো। তো ঘুরে টুরে এসে ভীষণ ক্লান্ত। এই দেখো ডেজি আর এখানে মিষ্টি বসে আছে। আর সন্ধেবেলা তোমার সন্ধে দেওয়া হয়ে গেছে, ওর বাবা এখন ফোনে একটু কথা বলছে, আর মেয়ে এখানে সোফায়। ওর শরীরটা এখন আগের থেকে একটু ভালো আছে। দুপুরবেলা আমি বললাম না, সে পাতলা করে খাইয়েছিলাম, তো ডাল দিয়ে আর ওই পাঁপড় ভাজা দিয়ে খেয়েছে, একদম পাতলা করে ডালের জলটা দিয়ে দিয়েছিলাম।
আর এখানে সন্ধ্যাবেলা এই ভ্যাপোরাইজারটা চালিয়ে দিয়েছি। সন্ধ্যাবেলা না, সকালের দিকেও চালাই। সন্ধ্যাবেলা বেশ ঘরটা দেখবে সুন্দর গন্ধ, ধূপধুনোর গন্ধ তো আছে, আর এরমভাবে গন্ধটা বেরোলে বেশ ভালোই লাগে। আর বলো না, একটু আগে আমার এক বান্ধবী এসেছিল। বান্ধবী এসে সেই মানে আমি বুঝতে পারিনি, ও আমাকে বলেনি, এত দুষ্টু মেয়ে, হঠাৎ করে আমাকে ফোন করেছিল যে কী করছিস, কেমন আছিস। আমি বললাম এই তো বাড়িতে রয়েছি। ও যে বাইরে মানে আছে সেটা আমাকে বলেনি যে আমার বাড়িতে আসছে। তো আসলে অ্যাটলিস্ট একটুখানি চা জল খাবারের ব্যবস্থা করতাম, যদিও ওর সাথে আমার সেরম সম্পর্ক না। আর এই যে গিনি এখানে শুয়ে শুয়ে একটু টিভি দেখছিল। ওর ভীষণ ভালো লাগে টম অ্যান্ড জেরি দেখতে, সকালবেলাও দেখেছে। এখন আর সারা সপ্তাহ তো দেখার একদমই টাইম পায় না। আর এই দেখো এই বইটা যেটা দেখছো না, এটা হচ্ছে বিভিন্ন ধরনের ঠাকুরের শ্লোক আছে এর মধ্যে। তো আমি যখন সময় পাই মানে আস্তে আস্তে ওকে পড়ে শোনাই, ওর বাবাও পড়ে শোনায়। বিভিন্ন ঠাকুরের মন্ত্র রয়েছে, তো এগুলো তো বাচ্চাদের জানাটা অনেকটা দরকার। আর এই দেখো সঙ্গে করে কি এনেছে আমার বান্ধবী। ও বাড়িতে আজকে কড়াইশুঁটির কচুরি বানিয়েছিল, এক টিফিন কৌটো কড়াইশুঁটির কচুরি। এই দেখো অনেক কটা দিয়েছে, মানে আমরা যদিও রাত্রিবেলা এত কেউ খাবে ভগবান জানে। এদিকে দিয়েছে তোমার, দাঁড়াও খুলি, এই দেখো আলুর দম, ছোট আলুর যে দমগুলো সেটা দিয়েছে। আর এখানে দিয়েছে হচ্ছে দাঁড়াও শিমুয়ের পায়েস। শিমুয়ের পায়েসটা আমি এক চামচ দিয়ে দেখলাম, বিশ্বাস করো খুব অমৃত মতো খেতে হয়েছে। না আমার মুখে বলার ভাষা নেই। আর এদিকে তোমার এইসব খাবারগুলো দিয়েছে। তো রাত্রিবেলা আমাদের কিছুই এমনি আর করতে হবে না, ভেবেছিলাম কিছু করব, কিন্তু যে এত যা খাবার দিয়েছে তো জমে গেলে আর এইটা কালকে বাসি টেস্টও পাওয়া যাবে না। তাই জন্য এখন খাবার বেড়ে দিচ্ছি, প্রোগ্রাম কিছুই খাওয়াবো। তো সেখানে দেখি ওটস বা কিছু সেদ্ধ করে ওকে খাওয়াবো। আর এখন এই আলুর দম দিয়ে খেতে দিয়ে দিচ্ছি, আর আমিও নিয়ে নেবো। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল নোটিফিকেশনটা অন করতে ভুলে যেও না। দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, আর এভাবেই একসাথে আমাদের পথ চলা চলুক। সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা।